মেঘনা নদীর নেয়ে আমি মেঘনা পাড়ে বাড়ি, ইচ্ছে হলেই এপার থেকে ওপার এদেই পারি। মেঘনা নদীর নেয়ে আমি মেঘনা পাড়ে বাড়ি, ইচ্ছে হলেই এপার থেকে ওপার এদেই পারি। প্রিয় দর্শক, কবি আহসান হাবীবের মতো আজ আমিও হয়েছি মেঘনা নদীর নেয়ে। ভেসে ভেসে সারাটা দিন ঘুরব, দেখব চরৎপাদি নদীর রকমারি রূপ, আর এপারে ওপারে নেমে আপন হব নদীমাখা জীবনের সাথে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা রিভার সিস্টেমের বিপুল পরিমাণ পানি বহনের কারণে আমাজন এবং কঙ্গো নদীর পরে মেঘনা হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী। বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদীও এই মেঘনা, গভীরতাও এর সবচেয়ে বেশি। ঢাকা থেকে মাত্র ২৯ কিলোমিটার উত্তর পূর্বে পূর্ব বাংলার প্রাচীন রাজধানী জনপদ সোনারগাঁওয়ের সাথে সখ্য গড়েছে এই মেঘনা। আমরা তো বাজারে যেয়ে মাছ কিনেই খালাস, কিন্তু মাছ ধরার আকর্ষণীয় আয়োজনটা দেখার সুযোগ হয়ে ওঠে না অনেকেরই। নদীতে এলে এই এক সুবিধা, মাছ ধরার মজাটা উপভোগ করা যায় সরাসরি। জেলে নামের জলচাষিরা এভাবে ছেঁকে তোলে মাছ নামের রূপালী শস্য। ওদের নিত্যদিনের লেনাদেনা পয়মন্তই মেঘনার সাথে। দেশের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়গুলো থেকে আহরণ করা মাছের প্রায় ১১.৫ যোগান দেয় মেঘনার জেলেরা। ছোট মাছের মাঝে বাটা, বাঁশপাতা, চাপিলা, মলা, পুঁটি, ট্যাংরা, চেওয়া, তাপসী, চিংড়ি এবং কেচকিই বেশি। অনন্য এই নদী দেশের মৎস্য সম্পদের প্রধান যোগানদার। মেঘনার সাথে জেলেদের সম্পর্ক তাই হৃদ্যতার। মেঘনার যেসব জায়গায় স্রোতের ডামাডোল নেই, জেলেরা সেখানে কচুরিপানা আর লতাপাতা আটকে এভাবেই ঘের তৈরি করে। এই ঘেরকে ওরা বলে ছোপ। মাছেদের মধ্যে যাদের কাদায় থেকে অভ্যাস, তারাই বাসা বাঁধে ছোপে। উজান থেকে মেঘনা বছরে বয়ে আনে প্রায় ১১০০ মিলিয়ন টন পলি। সে পলি জমে জমেই জন্ম অগুন্তি চরের। চরের চালচিত্র আমাদের চেনা লোকালয় থেকে আলাদা। বিচ্ছিন্ন জনপদ হলে কি হবে, বৈচিত্র্যের কোনো কমতি নেই চরে। চলুন ঘুরে দেখি কোদালের চরের জীবন ছবি।
পলি আর পানির কারণে চরের জমিতে উর্বরতা বেশি, শস্যের ফলনও তাই বাড়বাড়ন্ত। চরের জমিতে বালুর পরিমাণ বেশি বলে আলু, তরমুজ, বাঙ্গি এসব ফসলই বেশি ফলায় চাষিরা। বর্ষার বাড়তি পানি নেমে গেলে শুকনো মৌসুমে চরের বিস্তীর্ণ এলাকা হয়ে ওঠে অবারিত চারণভূমি। সবুজ ঘাসের প্রাচুর্যে ভরা চারণভূমি ছেয়ে যায় গরুতে গরুতে। বিন্না, গন্ধবেনা, ছাইল্লা, সাঞ্চি আর দুর্বা নামের তাজা সবুজ ঘাস খেয়ে স্বাস্থ্য ফেরে ওদের। আশপাশের গ্রামের মানুষ চরে থাকা রাখালের জিম্মায় তাদের গবাদি পশু পাঠিয়ে দেয় চুক্তিভিত্তিক দেখাশোনার জন্য। গরুর পাল দেখে শুনে রাখতে অস্থায়ী ঘর বানিয়ে চারণভূমিতেই থাকে বাথাইন্না নামের রাখালরা। মেয়াদ ফুরলে বাথানের গরু আবার ফিরে যায় গৃহস্থের গোয়ালে। বিরান চরে অন্যরকম বৈচিত্র্য এনেছে অস্থায়ী এই বাথান সংস্কৃতি। নদীমাতৃক এদেশের মানুষের মন মানসিকতা আর জীবনযাপন দারুণভাবে নদী প্রভাবিত। নদীর জীবনই যেন বাংলাদেশের জীবন। সে জীবনধারার কত না রূপ চোখে পড়ে মেঘনার বুক আর দুকুল জুড়ে। মেঘনা নদীর উৎপত্তি হিমালয়ের পাহাড়ে, ভারতে বইছে বরাক নামে। এরপর বাংলাদেশের সিলেটে ঢুকে ভাগ হয়েছে সুরমা ও কুশিয়ারায়। আজমেরীগঞ্জের উত্তরে এই দুই নদী শাখা প্রশাখা সহ আবার মিলিত হয়ে জন্ম দিয়েছে মেঘনার। মেঘনার রূপ যত দেখি ফুরোতে চায় না। সুরমাকে সাথে নিয়ে এ নদী পাড়ি দিয়েছে প্রায় ৬৬৯ কিলোমিটার পথ। এসে পড়েছি মেঘনার আরেকটা চর নুনের টেকের কাছাকাছি। শুনেছি প্রকৃতি আর জীবনধারার বৈচিত্র্যে নুনের টেক নাকি খুব আকর্ষণীয় চর। নুনের টেক নামের এই চর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারুদি ইউনিয়নের একটি মৌজা। মেঘনার মাছ নিয়ে একের পর এক নৌকা এসে থামে নুনের টেকে। এ চরের বেশিরভাগ মানুষের জীবিকা মাছকে ঘিরেই।
দেখে মনে হচ্ছে পিকনিকের আয়োজন। আসলে শুটকি প্রেমীদের প্রিয় খাবার চ্যাপা শুটকি তৈরির জন্য এখানে পুঁটি মাছ কাটা হচ্ছে সদল বলে। নদীতে মাছ ধরার কাজটা ছেলেরা করলেও নদী পাড়ে শুটকি তৈরির সব কাজ মূলত মেয়েরাই সামলায়। সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে শুটকির দেখভাল করা ওদের অন্যতম প্রধান কাজ। নদী পাড়ের জাল বিছিয়ে শুধু তার উপরে নয়, মাছ শুকানো হয় উঁচু মাচানেও। বাঁশ দিয়ে বানানো শুটকির এই মাচানকে স্থানীয়রা বলে খল্লা। শীতের শুরুর দিকটায় মেঘনায় ধরা পড়ে প্রচুর পুঁটি মাছ। নুনের টেক এজন্যই পুঁটি শুটকির নাম করা জায়গা। নদীপাড়ের জমিনে পুঁটি মাছ শুকানো হয় বিশাল কাওড়া জালের ওপর। ঠিকমতো রোদ পেলে একদিনে শুটকি হয় মাছ। সাইজ আর কোয়ালিটি অনুযায়ী শুটকি মাছ বাছাই হচ্ছে এখানে। বাছাই শেষে মাছের চালান যাবে ঢাকাসহ নানান জায়গায়। শুটকি তৈরির মৌসুম শুরু হলে আশপাশের এলাকা থেকে জেলেরা সপরিবারে চলে আসে মেঘনার চরে, বাঁধে অস্থায়ী বসতি। আশ্বিন থেকে মাঘ 5 মাস কুড়ায় জীবিকার রসদ। নুনের টেক, টেকপাড়া, চুয়াপাড়া, রোনারচর আর দিয়ারা মোট 5টি গ্রাম নিয়ে পুরো নুনের টেক মৌজা। 837 একরের এই চরে জনবসতি প্রায় 4000 মানুষের। মৌসুমী জেলেদের কারণে জনসংখ্যা কখনো কম কখনো বেশি। নুনের টেকে গাছপালা কম বলে জ্বালানি কাঠের বেশ অভাব। বিকল্প হিসেবে তাই ব্যবহৃত হয় ধান ক্ষেতের নাড়া। নাসিমা আর শিউলি প্রায় 1 মাইল দূরের স্কুল থেকে ফিরে প্রতিদিন ওরা এভাবেই খেলে নুনের টেকের বালুচরে। মেঘনার মাধ্যমে আন্তর্জাতিক নৌবাণিজ্যের সাথে বাংলাদেশ যুক্ত সুদূর অতীত থেকে। 6ষ্ঠ শতাব্দী থেকে আরব বণিকেরা এই নদীপথ ব্যবহার করেছে বাণিজ্যের জন্য। পরে পালাক্রমে এসেছে পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ আর ইংরেজ বণিকেরা। তখন পানিপথে ছিল রাজপথ। মেঘনা এখনও বাংলাদেশের গুরুত্বপূর্ণ নৌপথ। নদীতে তাই হরেক রকম নৌযানের নিত্য চলাচল। নদীকে ঘিরে সহজ যে জীবনধারা, ঘাটে এলে তার স্নিগ্ধ রূপটির দেখা মেলে নানান মাত্রায়।
নুনের টেকে বিদ্যুৎ নেই, তাতে কি ব্যাটারি চালিত ক্যাসেট প্লেয়ারে গান শুনতে শুনতে দল বেঁধে চলছে জাল সারানোর কাজ। মাছ ধরার জায়গা আর মাছের ধরন বুঝে বড় ফোঁকরওয়ালা ছান্দি জাল, গেরুয়া রঙের গুল্লি জাল, ছোট ফোঁকরওয়ালা কাওড়া জাল সহ নানা রকম জাল ব্যবহার করে জেলেরা। প্রস্তুতি শেষ হলে মাছের জো বুঝে ওরা জাল তোলে বোটে। এই সেই কাওড়া জাল, প্রস্থে কয়েক হাত, দৈর্ঘ্যে 1000 হাত। দেখি আমিও একটু হাত লাগাই। বোটে জাল টেনে তোলারও আলাদা কায়দা কৌশল আছে। দীর্ঘ এই কাওড়া জাল নাকি কেচকি মাছ ধরার খুব উপযোগী। হাঁটতে হাঁটতে চলে এসেছি নুনের টেকচরের পূর্ব প্রান্তে। মানুষের আনাগোনাটা একটু কম বলে এখানে শঙ্খচিল ও ভুবনচিলেরা গড়েছে তাদের নিশ্চিন্ত আবাস। পাখি বিশারদরা বলেন মিলভাস মাইগ্রান্টস, আর আমরা বলি ভুবনচিল। শিকারী হিসেবে খুব নামকরা এই পাখি। অল্প বিস্তর সব জায়গায় দেখা গেলেও নদীর পাড়ে ওদের আনাগোনাটা বেশি। নুনের টেক তাই ভুবনচিলের খুব প্রিয় জায়গা। চিলের দৃষ্টি বেশ প্রখর। ছোঁ মেরে মুরগি ছানা কিংবা ইঁদুর তুলে নিতে খুব পটু ওরা। দৈনিক গড়ে 2টো করে ইঁদুর ধরে একটি চিল বছরে প্রায় 2 লাখ টাকার ফসল বাঁচায়। ভুবনচিলের গায়ের রং গাঢ় বাদামি, লেজখানা ফিঙের মতোই বিভক্ত। অনন্য নদী মেঘনা, সে নদীরই প্রাণরসে প্রাণবন্ত চর। নদী, জাল, মাছ ধরা আর নিজস্ব ঘরানার জীবনধারা নিয়ে এক অনন্য সাধারণ জীবন সংস্কৃতি এখানে। জীবন ও প্রকৃতির এমন ঐশ্বর্য আছে বলেই তো এতটা সুন্দর এই আমার বাংলাদেশ।